আমি এসে দেখি পরনে কোনো কাপড় নাই, বালিশ চাপা দিছে। প্রথম হচ্ছে আমার হারুন ভাই আসিয়া দেখছে, দেখিয়ে যে চিকড়ে চিকড়ি করছে, না নিশ্চয় এটা ধর্ষণ করছে। আমি জানি বলে না এখনো বাড়ির কাজ করতেছে দেখিয়ে তো আমি ডাক দেখি আসি দেখি এত টাকা দেখি কিছু শোনে না, তখন আসি দেখিতে এই কাণ্ডটা। আমরা যেটি জানতে পারলাম ওই যে ঠিক বাসার কোনো এক পাশ দিয়ে উপর দিয়ে ভিতরে প্রবেশ করা যায়। আচ্ছা, আমরা জানতে পারলাম তিনি এই মাঝের যে রুমটি আছে সেখানেই কিন্তু তিনি থাকে, এইরকম কিছু আজকে এই রুমে তাকে পাওয়া গেছে। হ্যাঁ, কিন্তু ওই মাঝের রুমটাই থাকে, কিন্তু মশারির সব কিছু ওখানে আছে। আসি দেখি কিন্তু মশারি যে আটা সব কিছু ওখানে আছে। এখন মারা গেছে, এখন আমি তো আসি দেখি তো পরনে কাপড় ছিল না, উলঙ্গ অবস্থায়। তখন আমার স্বামী কবি নাড়া যাবে না, আমার বোনক ধর্ষণ করছে, আনকরি কইছে, কালে আমার বোনক ধর্ষণ করছে। তখন চিৎকার দিয়ে তখন কইছে বলেন এনে নিশ্চয় আমার বোনক চাপা দিয়ে মারছে। তখন চিকড়ি তখন মানুষ জট হয়ে গেছে। বালির যে চাপা দিছে নাক দিয়ে তো রক্ত, নাক দিয়া কিন্তু রক্ত হচ্ছে, ব্লাড বের হচ্ছে। খাটটা কিন্তু ভাঙা ছিল না, খাটটা কিন্তু আসি দেখি খাটটাও ভাঙা। সকালবেলা সংবাদ পেলাম একটা মহিলার একটা মৃতদেহ একটা বাসা পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে এখানে উপস্থিত হলাম, জানতে পারলাম যে স্বপ্না নামে এক যে মহিলা, তার বয়স হচ্ছে 48 থেকে 50 বছর বয়স হবে। সে স্বামী পরিত্যক্তা হিসাবে এখানে থাকে। তার এটা হচ্ছে তার বাবার বাড়ি, এটা তার বোনের বাড়ি। এই বাসায় সে থাকে, মাঝে মাঝে সে ঢাকা থাকে, তার এক কন্যা, সে নিজেও ঢাকা থাকে। তো গত 1 থেকে 1.5 মাস আগে নাকি সে ঢাকা অবস্থান করছিল, গত 4 দিন আগে এখানে এসেছে। আজকে সকালবেলায় ওনার ভাতিজা ওনাকে ডাকাডাকি করছে, যখন পায়নি তখন তার ভাইকে বলে তার ভাই এসে দরজা জানলা বন্ধ অবস্থায় মেন গেটটা খোলা অবস্থা পায়। পাশাপাশি দেখি যে তার মৃতদেহ তার বিছানার উপর পড়ে আছে। প্রাথমিকভাবে আমাদেরকে সংবাদ দিলে আমরা আসছি, আমরা এসে প্রাথমিক অবস্থা আমরা সোশ্যাল রিপোর্ট প্রস্তুত করার পরে এখন আমরা আমাদের যে মতামতের জন্য আমরা বিশেষজ্ঞ মতামতের জন্য পিএমের জন্য পাঠাবো। পিএম রিপোর্ট আসার পরে এবং পাশাপাশি আমরা আমাদের গোয়েন্দা তথ্যপত্র দিয়ে আমরা কী ঘটনা ঘটেছে আমরা জানতে পারবো। প্রাথমিকভাবে আপনার কী ধারণা করতেছেন সেটা? প্রাথমিকভাবে কী পেয়েছেন? বালির চাপা অবস্থা পাওয়া গেছে, এটা হচ্ছে যে তারা বলতেছে যে তার মুখে বালির চাপা দেওয়া আছে এবং তার শরীরে কিছু কাপড় ছিল না, এক সাইডে কাপড় ছিল না, উপরের পাটটা ছিল বাট নিচের পাটটা তার কাছে ছিল না, তারা বলতেছে। কিন্তু আমরা ওইভাবে করে পেয়েছি, কাপড় উপর ঢাকা অবস্থা পেয়েছি। এখন আমরা হচ্ছে যে মতামত দিতে পারবো হচ্ছে যে বিশেষজ্ঞর মতামতের উপর বেসিস করে বলতে পারবো, তার পিএম এর উপর না। যেহেতু আপনার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে, ঠিক আছে, আপনার ধর্ষণ হতে পারে কিনা এটা একটু ক্লিয়ার করবেন। এটা আমরা এখন বলতে পারবো না আপনাকে, কারণ এই বিষয়ে মতামত দিলে আমরা আমাদের বিশেষজ্ঞের মতামতের উপর বেসিস করে আমাদের মতামত দিতে হয়। শেষ প্রশ্ন, ওনার কি নাক মুখ দিয়ে কোনো রক্ত বা লালা? হ্যাঁ, ওনার যে বাম সাইডের নাক থেকে হালকা একটু লালা বেরিয়েছে, লালা টাইপের। আমার স্বামী শুনে না, তখন ওনাকে আসিয়ে আঁকা দিয়ে দেখায় না, শুনে না, দরজা লাগা। তখন ফোন দিবে, তোর ফোন বাজে, ফোন ধরে না। পরে কি করেন, আমি ঘর থেকে মই এনে দিলাম, যে ওদের চলিয়ে দেখো, মই দিয়ে চলিয়ে দেখে মশারি খোলা মানুষ নেই, কারণ ঘটি কমানো আঁকা নিয়ে ঘরত নাই, দরজা মশারি তারপরে তখন দেখি কাপড় শিখবো ঠিক নাই দরজা খুলে দিন, আমরা খুব সুন্দর বউ পাই দেখি পরনো কাপড় শিখবো মানে জামাটাই পরনো কাপড় শিখবো নাই, মানে এরকমই আছে সারে দেখে বালিশ ছোট বালিশ না দিয়ে খেলা, কাপড় চোপড় না দিয়ে খেলা, খালি মনে করো ঝড় সম্ভব করছে।